আপনার ঘরে কি ছোট বাচ্চা আছে? অথবা আপনার ঘরে কি কোনো ব্যক্তি এমন আছে যাকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, অথবা সালানের জিন দেওয়া হয়েছে, অথবা এক কথায় আপনি সন্দেহের মধ্যে আছেন। আপনাকে জিনে নজর করেছে কিনা, জাদুটোনা করছে কিনা, আপনি যদি সন্দেহের মধ্যে থাকেন, তখনও আজকের ভিডিওটি আপনি দেখবেন। এমন একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনাকে ছেড়ে জিন পালাতে বাধ্য হবে। আপনাকে ছেড়ে জিন পালিয়ে যেতে বাধ্য হবে। সরাসরি কোরআনুল কারীম থেকে আমলটি আপনাকে শিখিয়ে দেব। শব্দে, শব্দে উচ্চারণ করে দেব, একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, জাদু, টুনা, কুফরি কালাম এগুলো আমাদেরকে কখন আক্রমণ করে জানেন? আপনার উপরে জিন কখন থাকতে পারে জানেন? যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে ফলো করবেন না, আপনি যখন নামাজ পড়বেন না, আপনি যখন ইবাদত বন্দেগী করবেন না, তখন আপনাকে জিনে ধরবে। আপনাকে জাদু-টোনা করে তারা সাকসেস হয়ে যাবে, তারা সফল হবে। আমাদের সমাজে অসংখ্য অগণিত নারী পুরুষ আছে। নামাজের কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত ফলো করতে বলেছেন, সুন্নত ফলো করি না। মনে যা চা চাচ্ছে ওইগুলো আমরা করতেছি, রাইট? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নতগুলোকে যত বেশি ছেড়ে দিবেন, যত বেশি আপনি ইগনোর করে চলবেন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নতগুলোকে, তত বেশি আপনাকে জিনে ধরে ধ্বংস করে ফেলবে। সবার কাছে অনুরোধ থাকবে, সবাই নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নতগুলোকে ফলো করবেন। আমাদের দেশে কিছু মানুষ আছে, জিন যে পৃথিবীতে আছে সেটা বিশ্বাস করতে চায় না। আমাকে এক বোন ফোন করে বলেছিল যে, "হুজুর, আমি মাদ্রাসায় পড়েছি কিন্তু আমি যে সংসারে বড় হচ্ছি, আমার মা-বাবা এমন এক ফ্যামিলির মানুষ, আমাকে জাদু-টোনা করা হয়েছে বা জিনে ধরেছে সেটা আমি বুঝতেছি। কিন্তু আমি এমন একটা সংসারে বিলিভ করতেছি যে সংসারে জাদু-টোনা বিশ্বাস করে না। হুজুর, আমি আমার মা-বাবাকে বলতেই পারতেছি না।" বিষয়টা একটু খেয়াল করেন। উনি বলতেছেন যে, "হুজুর, আ আমাকে জাদু-টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে অথবা জিনা আসর করেছে আমাকে। এটলিস্ট এই কথাটা আমি আমার মা-বাবার কাছে শেয়ার করতে পারতেছি না।" আমি বললাম, "কেন বোন, কি হয়েছে হোয়াই?" উনি বলেন যে, "হুজুর, আমি এই কথা মা-বাবাকে বললেও মা-বাবা বিশ্বাস করবে না।" মানে তারা জাদু-টোনা, কুফরি কালাম এগুলো বিশ্বাস করবে না। তারা পৃথিবীর মধ্যে, উনি বলেন, ওই বোনটি আমাকে বলেন যে, "হুজুর, জাদু-টোনা যে পৃথিবীতে আছে, জিন যে পৃথিবীতে আছে এটা আমার মা-বাবা বিশ্বাস করে না।" চিন্তা করেন। তো এজন্য জাদু, টোনা, কুফরি কালাম এগুলো অনেকে বিশ্বাস করেন না। কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন জিন জাতিকে যে সৃষ্টি করেছেন, এটা কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন কোট করেছেন। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত বন্দেগী করে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, আমি জিন সৃষ্টি করেছি, তোমাদের বিশ্বাস করতেই হবে। এখন আমরা অনেক নারী পুরুষ আছি, অসংখ্য গণিত। নিজেকে মুসলিম দাবি করি, অথচ আল্লাহ পাক যে জিন জাতি সৃষ্টি করেছেন এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। প্রত্যেকের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন। আমাদের এক হুজুর ছিলেন, উনি অনেক আল্লাহওয়ালা, অনেক, অনেক আল্লাহওয়ালা, অনেক আল্লাহকে ভয় করতেন, অনেক, অনেক বেশি আল্লাহকে ভয় করতেন ভাই। বলে কেমন করে ভয় করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে? উনাকে জিনে দাওয়াত করেছিল একসময় ওয়াজ করার জন্য। উনি বলেন যে, আমি একসময় রুমে বসে আছি। আমি একসময় রুমে বসে আছি, ২ জন মানুষ আসলো। আসার পর হুজুর তো বুঝতে পারে নাই যে তারা জিন আ দাওয়াত করার জন্য এসেছে। উনি তো আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। তো হুজুর দাওয়াত গ্রহণ করলেন, হুজুরকে ঠিকানা দিলেন। তো উনি বলেন, আমাকে যেই তারিখ তারা ইনভাইট করেছে, যাওয়ার জন্য বলেছেন, অলমোস্ট আমি সেখানে গেলাম।
আচ্ছা, যাওয়ার পরে উনি বলেন, আমি সেখানে যাওয়ার পরে দেখলাম তাদের পরিবেশটা ভিন্ন। পরিবেশটা ভিন্ন দেখে আমার মাথার ভেতর একটা কেমন জানি একটা কাজ করতেছিল। সেই জামানায় তো মোবাইল ছিল না। উনি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। উনি বলেন, আমি সেখানে ওয়াজ করতে গেলাম, তাদের ভিন্ন পরিবেশ। হাজার, হাজার মানুষ বসে আছে। পরিবেশটা ভিন্ন। কারণ এক প্রকার মানুষ, হ্যাঁ? মানুষের কাছে যখন কোনো ব্যক্তি ওয়াজ করতে যায়, মানুষের পরিবেশ আর জিনের পরিবেশ অবশ্যই ভিন্ন হবে। উনি বলেন, আমি যখন সেখানে ওয়াজ করতে গেলাম, পরিবেশটা কেমন জানি আমার কাছে ভিন্ন, ভিন্ন মনে হচ্ছে। পরিবেশটা আমার কাছে কেমন জানি ভিন্ন, ভিন্ন মনে হচ্ছে। তো হুজুর বলে সেখানে আমি ওয়াজ করলাম। যেহেতু দাওয়াতে গেছেন, বেগ আসতে পারবেন না কোনোদিন। ওয়াজ করতেই হবে। আচ্ছা। তো হুজুর দেখতেছেন আ ওয়াজ মাহফিল শেষে তাদেরকে কিছু নাস্তার ব্যবস্থা করতেছে। কিছু মানুষ বসে আছে আর কিছু তারা নাস্তা বন্টন করতেছে। হুজুর বললেন, আমি ২ জন মানুষকে দেখলাম তারা দাঁড়িয়েছিল ওখান থেকে পড়ে গেছে। দাঁড়িয়েছিল সেখান থেকে পড়ে গেছে। তো আমাকে যে ইনভাইট করেছে হুজুর বললেন, আমাকে যে দাওয়াত করছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই, এগুলো কেমন বিচার? এবং এইটা কেন হয়েছে? যে ২ জন মানুষ দাঁড়িয়েছিল ওখান থেকে আবার মাটিতে পড়ে গেল। কেন পড়েছে?" হুজুর বলেন যে, আমি যখন তাদের কাছে জানতে চাইলাম তারা আমাকে বলল যে, "হুজুর, এরা নাস্তা ভাগাভাগি করতে গিয়ে একে অপরের সাথে মিল হয় নাই। ফলে একে অপরকে মেরে ফেলেছে। মারছে ওইটা দেখা যায় নাই। লেকিন মাটি থেকে পড়ে গেছে ওইটা হুজুর দেখেছেন।" এবার চিন্তা করুন, হুজুর বলেন, আমার ওইগুলো দেখে আমার মাথা ব্যথা করতেছিল। মাথায় ঢুকতেছিল না। এটা কেমন পরিবেশ? তো যে ইনভাইট করেছে সে ভালো জিন। তো উনি উনাকে বললেন যে, "আমার মাথা ব্যথা করতেছে, একটা তেলের প্রয়োজন।" তো উনি সাথে, সাথে একটা তেল হুজুরকে ব্যবস্থা করেছেন, যে লাল, লাল তেলগুলো হচ্ছে মাথায় দিলে একটু, হ্যাঁ, ভালো লাগে আরকি। এগুলো হুজুরকে এনে দিলেন। হুজুর বললেন, "এটা কোথায় থেকে এনেছেন?" বলে, "আমি অমুক জায়গায়, ইন্ডিয়ার অমুক জায়গা থেকে এনেছি। এটা ভালো তেল, আপনি ইউজ করেন।" মানে হুট করে গেছে আর এসেছে। জি। এখান থেকে এসব ইতিহাস আমরা যত বেশি পড়ব, আমাদের ইগো, আমাদের ব্রেন আমাদেরকে শিক্ষা দিবে, হ্যাঁ, পৃথিবীতে জাদু, টুনা, কুফরি কালাম অথবা জিন বলতে কিছু আছে। এটা সত্য কথা। আমরা যারা ইসলামকে ফলো করি, নিজেকে মুমিন মনে করে থাকি, আমি বলব জিন আছে, এটা সত্য। আপনার বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করার কোনো উপায় নাই। এজন্য ভাই-বোন, আমাদেরকে অনেক সময় দেখা যায় জিনে ধরে, কুফরি কালাম আমাদেরকে ধরে ফেলে। আপনার বাবু যদি ঘরে থাকে, আমি যে আয়াতটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, সেই আয়াতটি পাঠ করে বাবুর উপর, শরীরের উপরে ফু দিবেন, দম করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বাবু সুস্থ থাকবে। ছোট, ছোট বাবুদের সাথে জিন খেলা করে। তো মা হিসাবে, বাবা হিসাবে আপনি যদি আয়াতটি তেলাওয়াত করেন, আপনার বাবুর কাছাকাছি বসে, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাবুর কাছে যদি কোনো জিন থাকে, খারাপ জিন, দুষ্ট জিন, সেই জিনগুলো আস্তে, আস্তে চলে যাচ্ছে। চিৎকার করে, চেঁচামেচি করে, একেবারে চিৎকার করে, করে সরে যাবে। তাহলে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না? অথবা আপনার কোনো মা, কোনো ভাই, কোনো বোনের উপরে জিনে আসর করেছে। আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করে দেখুন। পালাতে বাধ্য হবে জিন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে আমলটি করবেন। ১ম নাম্বারে বাজারে গিয়ে ভালো একটা তেল নিবেন, যেগুলো আপনার শরীরের সাথে আ শরীরে লাগাইলে মিক্স হয় সেরকম কিছু তেল, অথবা ১ বোতল কিনে নিয়ে আসবেন। আসার পরে কিছু পানি নিবেন। পানি আনার পরে উজু করবেন। উজু করার পরে কেবলামুখী হয়ে বসবেন। যদি পারেন সম্মানিত দ্বীনি ভাই-বোন, আমলটি করার আগে ২ রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করবেন। এটাতে আপনার জন্য অনেক ভালো হবে। এটাতে আপনার জন্য কল্যাণ রয়েছে। ২ রাকাত সলাতুল হাজতের নামাজ আপনি আদায় করেছেন। এবার কেবলামুখী হয়ে বসে ৩ বার দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার পাঠ করেছি, আপনারা ৩ বার পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। ওকে? ৩ বার পাঠ করার পরে আপনি শেষে ৩ বার আবার আ ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। ১ম এ ইস্তিগফার পাঠ করবেন ৩ বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যেটি পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পাঠ করবেন, এরপর ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আচ্ছা। বেশি চাইলে পড়তে পারেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত স্ক্রিন উচ্চারণ দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব। সেই আয়াতটি আপনারা ৭০ বার পাঠ করবেন। সহিহ শুদ্ধ করে। সম্মানিত দ্বীনী ভাই-বোন, আমরা অনেকেই আছি, দুঃখের বিষয়। আমরা কোরআন সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। ভুলে পর আমরা উচ্চারণ করে থাকি। তো এজন্য আমি যে আয়াতটি স্ক্রিনে এখন উচ্চারণ দিয়ে আপনাদেরকে বলে দেব, সেটি ৭০ বার তেলাওয়াত করবেন। আপনারা একটু লক্ষ্য করুন স্ক্রিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد وترى المجرمين يومئذ মুকাররানিন ফিল আসফাদ। এভাবে আয়াতটি ৭০ বার তেলাওয়াত করবেন। এরপরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষে যে পানি আর তেলগুলো নিয়েছেন সেখানে আপনি ১১টি ফু দিবেন। এবার আমার শেখানো পদ্ধতিতে আমলটি শেষ। আর হ্যাঁ, যদি আপনার ছোট বাবু থাকে, আয়াতটি পাঠ করার সময় বড় করে পাঠ করবেন, আপনার বাবু যেন আয়াতটি শুনে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যখন আমলটি করবেন, সে যদি ছোট বাবু না হয়ে থাকে, যদি বড় মানুষ হয়ে থাকে, বয়স্ক হয়ে থাকে, তখন তাকে আপনার পাশে বসাবেন, বড় করে পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি তেলাওয়াত করার সাথে, সাথে জিন পালিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন। এরপর ওই যে তেল আর পানির মধ্যে ফু দিয়ে যে ব্যক্তিকে জিনে ধরেছে তাকে ওই তেলগুলো প্রতি রাতে ঘুমানোর আগে মাথায় ব্যবহার করতে বলবেন, হাতের তালুতে, পায়ের তালুতে লাগাইতে বলবেন। আর পানিগুলো খাইতে বলবেন, আর গোসল করার সময় কিছু ব্যবহার করতে বলবেন। এভাবে আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ জিন পালাতে বাধ্য হবে। জিন আপনাকে ছেড়ে ইনশাআল্লাহ পালিয়ে যাবে। চিৎকার করে পালিয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার জাদুটোনা, কুফরি কালাম থেকে হেফাজত করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।